তরমুজের তৈরি ডেজার্ট খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য। এটার জন্য আমাদের প্রয়োজন হবে একটা তরমুজ। একটা তরমুজের আমরা অর্ধেকটা নিয়ে নিব। তরমুজের ভিতরে যে শ্বাস থাকে পুরোটা বের করে আমরা এটা জুস বানিয়ে নিব এবং তরমুজের খোসাটা পরিষ্কার করে নিব। জুসটা ভালো মতো ছেঁকে একটা চুলায় বসিয়ে দিব। বসিয়ে দিয়ে জুসের সঙ্গে কিছুটা জেলি পাউডার মিশিয়ে বেশ কিছুক্ষণ জাল করে এই তরমুজের খোসার ভিতরে গরম গরম ঢেলে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পরে বের করে তরমুজের যে ফালিয়ে ফালিয়ে আকারে তরমুজ কাটা হয় সেই আকারে কেটে পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা তরমুজের তৈরি ডেজার্ট। কলার মধ্যে ডিম ঢালুন, দেখুন কি ঘটে। এমন কিছু ঘটবে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। এই জন্য আমাদের প্রয়োজন হবে কয়েকটা কলা নিয়ে আমরা সে কলার ছাল ভালো মতো ছাড়িয়ে নিব। এখন কলাগুলো 1 ইঞ্চি পরিমাণে লম্বা লম্বা করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটা পাত্রে নিয়ে সেখানে কয়েকটা ডিম ফেটিয়ে কলার মধ্যে ঢেলে দিব, দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। অন্য একটা পাত্রে বেডক্রাম নিয়ে এই ডিমে মাখানো কলাগুলো বেডক্রামে গড়িয়ে আমরা গরম তেলে ভেজে নিব। খুব মচমচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমরা এগুলো উঠিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। এই তো রেডি হয়ে গেল কলার তৈরি মচমচে সুস্বাদু ডেজার্ট। খুব কম সময়ে আমরা এই ডেজার্টটা বানিয়ে নিতে পারি। ঝটপট বানিয়ে ফেলুন বিকালের নাস্তায় আলু দিয়ে এই রেসিপিটা। সেটার জন্য কয়েকটা আলু এরকম করে মোটা মোটা করে গোল গোল করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে সেগুলো হালকা ভাপ দিয়ে নিতে হবে। ভাপ দেওয়া হয়ে গেলে সেগুলো বেশ ভালো মতো শুকিয়ে নিয়ে অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে সেই আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না সোনালি আকার ধারণ করে। ভাজতে ভাজতে দেখা যাবে এক পর্যায়ে আলুগুলো ফুলে উঠেছে। এই পর্যায়ে বেশ কিছুটা চাট মশলা আলুর ভিতরে ছড়িয়ে দিতে হবে। চাট মশলা দেওয়ার পরেও আরও বেশি কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যেন আলুর সঙ্গে মশলাটা ভালো মতো মিশে যায়। কারণ এখানে আমরা অন্য কোনো মশলা ব্যবহার করছি না। নামানোর আগে উপর দিয়ে পেঁয়াজ পাতা, ধনে পাতা, পুদিনা পাতা যেটাই আপনার ঘরে আছে না কেন সেটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন আলুর তৈরি ঝটপট এই রেসিপিটা।